আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে 1952 থেকে 2024-এর শহীদদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষের সঙ্গে মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। মিনারের মাঝে লাল রঙের উদীয়মান সূর্য যেন ফেব্রুয়ারির ভাষা শহীদদের রক্তের চিহ্ন। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেই বীর শহীদদের স্মৃতির বেদিতে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মোনাজাত করে দোয়া করা হয় শহীদদের জন্য। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর দলীয় প্রধান হিসেবে স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা 21-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। রাষ্ট্র, সরকার ও দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশ্ব দরবারে যে ভাষার জন্য বাঙালির পরিচয়, সেই ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর স্বাধীনতা রক্ষার গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা 52-এর ভাষা আন্দোলন। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে ভাষা সৈনিকরা শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। প্রশ্নটা যখন অধিকার আদায়ের, তখন প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা সৈনিকদের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, এমনটাই মতামত সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করে জরুরি বৈঠক করেন তারেক রহমান। সকাল 10টার পর কার্যালয়ে গেলে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন, শুকরিয়া আদায় করেন বিশেষ মোনাজাত। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে আজিমপুর কবরস্থানে 3 ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বিরোধী দল জামাত, এনসিপি সহ 11 দলের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জামাত আমির। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এটিএম আজাহার সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 52 শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধার পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। আর বাদল, RTV, ঢাকা। এবছর অমর একুশে বইমেলা শুরু হবে 25 ফেব্রুয়ারি। 19 দিনের এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বরাবরের মতো স্টল বরাদ্দ, অবকাঠামো নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলা একাডেমি। এদিকে মেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভিনদেশিরাও। অধিকারের প্রশ্নে বাঙালি কখনো মাথা নোয়ায় না, সাধারণ মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নিহার নন্দী। রাত পেরিয়ে প্রভাতের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে যেতে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। সালাম, বরকত, রফিক, জব্বারদের শ্রদ্ধা জানাতে ছেলে থেকে বুড়ো সবাই ফুল হাতে হাজির হয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের ইতিহাস জানতে বাবা মার হাত ধরে হাজির সন্তানরা। শিশুদের কাছে ইতিহাস তুলে ধরতেও কেন্দ্রীয় শহীদ মিনারে এনেছেন অনেক অভিভাবক। আমি এভাবে একটু ফুল দিতে এসেছিলাম, আমার ভালো হয়েছে। আজকে 21শে ফেব্রুয়ারিতে আমি শহীদদের শ্রদ্ধা জানাতে আসছি। আমার খুব ভালো লাগছে। আমি আমার ভাই বোনদের আম্মু আব্বুর সাথে প্রতি বছর আসি। ইতিহাসটাকেই মূলত বাচ্চাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্যই প্রতি বছরই এখানে নিয়ে আসি। প্রতি বছর আসা হয় না, বাট আজকে আসা হলো, আবার অনেক আগেও আসা হয়, মানে এরকম টাইমে অনেক ভালো লাগছে। শহীদ মিনারে আমরা হচ্ছে মা বাবা মিলে এসেছি। বাংলার সাহসী সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা তরুণ তরুণীদের মুখে ছিল বাংলা ভাষা রক্ষার দাবি। তো একদিনের জন্য না, প্রতিদিনই বাংলা ভাষায় কথা বলছি, নিজের আবেগটাকে প্রকাশ করতে পারছি। যারা এটাকে বিকৃত করছে তাদেরকে আমি ধিক্কার জানাই। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভিনদেশীদেরও দেখা যায় শহীদ বেদিতে। ভাষার জন্য গৌরবময় যে ইতিহাস, তা থেকেই দিবসটি পালনে উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান তারা। Honored to be here in Bangladesh to celebrate with you the Martyrs' Day and to celebrate the people who sacrificed their lives to preserve the culture and the language of your country. I mean, it's fantastic to see people coming out to celebrate the language they speak. It's good to keep the tradition as well going on. So enjoy the moment. ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাই তো 21 কেবল শোকের দিন নয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার শপথ গ্রহণের দিনও। 21শে ফেব্রুয়ারি কেবল একটি ইতিহাস নয়, এটি বাঙালির আত্মত্যাগের পরিচয়। প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে এই ইতিহাস। শাকিবুর রহমান, RTV, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের দক্ষতা কাজে লাগাতে হবে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা।
এমন মন্তব্য করে এটিকে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। শিক্ষা খাতে দীর্ঘ 17 বছরের স্থবিরতা কাটিয়ে শেখানোর পদ্ধতি আরও যুক্তিসঙ্গত করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী 5 বছর মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দেন। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ্য উপযোগী করতেই হবে। শেখন পদ্ধতি আর সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, শুধু কনসালটেন্ট দিয়ে নয়। ট্যাবলেট বানানোর কারিগর ইয়াবা বানিয়ে ফেঁসে গেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গোয়েন্দা জালে। তবে গত 4 মাসে নকল ইয়াবা বানিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। মিয়ানমারের ইয়াবা এবার গাজীপুরে বানিয়ে তৈরি করেছে চাঞ্চল্য। গোপন তথ্যের ভিত্তিতে কেমিস্ট তৌহিদুজ্জামান ওরফে শিমুলকে গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা শাখা। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে। গাজীপুরের টঙ্গী এলাকায় গড়ে উঠেছে মরণনেশা ইয়াবা তৈরির ল্যাব। এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি দল ক্রেতা সেজে কথা বলে ইয়াবা উৎপাদনকারী তৌহিদুজ্জামান ওরফে শিমুলের সঙ্গে। পরে বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দারা ক্রেতা সেজে যান শিমুলের বাসায়। ভেতরে সাজানো কেমিক্যাল, রং আর ট্যাবলেট তৈরির সরঞ্জাম। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ কাঁচামাল ও ইয়াবা। তদন্তে উঠে আসে আরো চমকপ্রদ তথ্য। মোবাইলের একটি আয়ুর্বেদিক ল্যাবে কেমিস্ট হিসেবে কাজ করতেন শিমুল। বিভিন্ন ধরনের ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা অর্জন করে সেখানে। 4 মাস আগে সেই অভিজ্ঞতাই ঘুরে যায় অন্য পথে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুর এলাকায় আমরা যে অপারেশনটা করি, সেখানে শিমুলকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আমরা একটা মিনি ল্যাব পাই, যেখানে আমরা ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম পাওয়া যায়। সে হার্বাল কোম্পানিতে চাকরি করত এবং পরবর্তীতে সে নিজেই হার্বাল ব্যবসায় সম্পৃক্ত হয়। সেখান থেকেই সে বিভিন্ন ট্যাবলেট কীভাবে প্রস্তুত করতে হয় এবং কী কী উপকরণ লাগে, কী কী ডাইস লাগে, সেগুলো সম্বন্ধে সে আসলে অবগত হয়। মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জানান, 500 ইয়াবা গুঁড়া করে তাতে রং ও কেমিক্যাল মিশে 5000 ইয়াবা বানাতেন তিনি। তারপর গাজীপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন চক্রের সদস্যদের কাছে। ইয়াবাতে কী কী কেমিক্যাল থাকে সে সম্বন্ধে তার একটা ধারণা আছে। সে লোকালি বিভিন্ন সেই উপাদান সংগ্রহ করে সেই ইয়াবার সাথে মিক্স করে আসলে এই ডাইস ব্যবহার করে সে তার ল্যাবে ইয়াবা প্রস্তুত করতো এবং তার একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে, এদের মাঝে সে আসলে এটা বিক্রি করতো। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। চলতি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে দেশে $2 বিলিয়ন বা $200 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট $212 কোটি 60 লাখ দেশে এসেছে। প্রতি ডলার 122 টাকা দরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। যেখানে গত বছরে একই সময়ে দেশে $166 কোটি 70 লাখ পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর আগে ফেব্রুয়ারির প্রথম 16 দিনে দেশে $180 কোটি 70 লাখ পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর মধ্যে শুধু 16 ফেব্রুয়ারিতে এসেছিল $15 কোটি 20 লাখ রেমিটেন্স, অর্থাৎ পরের 2 দিনে আরও প্রায় $30 কোটি রেমিটেন্স এসেছে। আজ থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। গ্রুপ 2 এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। কলম্বোতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বে এই গ্রুপ থেকে রানার আপ হয়ে সুপার 8-এ ওঠা পাকিস্তানের সামনে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। হেড টু হেডে 2 দলের শেষ 5 বারের দেখায় মাত্র একটি জয় পেয়েছে পাকিস্তান। বাকি 4 ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা। ব্যাটার সাহেবজাদা ফারহান ও সালমান আগার উপরে থাকবে টপ অর্ডারের মূল দায়িত্ব। কলম্বোতে টস হবে বড় এক ফ্যাক্টর। এই ম্যাচ জিতে সুপার 8-এর গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে 2 দলই। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।